আমরা এখন বাহুবেদের ত্রিভুজের আরেকটি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটা এখন আঁকবো। প্রথমে আমরা দেখি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর কি হতে হবে? সমান হতে হবে। দুইটি বাহু যদি পরস্পর সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এই ত্রিভুজটি পরিমাপের জন্য সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা পেন্সিল এবং স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটি রেখাংশ নিব। এই রেখাংশটিকে আমরা রেখাংশের এক প্রান্তকে আমরা বি এবং অপর প্রান্তকে আমরা সি দ্বারা চিহ্নিত করব। তারপর আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে বি আর সি কে কেন্দ্র করে বিসি এর সমান কিন্তু আমরা নিব না, যেহেতু আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান করব, তাই আমরা বিসি বাহুটা অসমান এবং অপর বাহু দুটোকে সমান করব। তাই বিসি এর মাপ থেকে ছোট দৈর্ঘ্যের মাপ নিয়ে বিসি এর থেকে ছোট মাপ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ, একটা বি কে কেন্দ্র করা হবে, একটা সি কে কেন্দ্র করা হবে একই মাপ, যা পরস্পর এই বিন্দুতে সেট করবে। তারপরে আমরা এ আর বি এ আর সি যোগ করব। এই ক্ষেত্রে এ বি আর এ সি পরস্পর সমান বাহু, তাই ত্রিভুজ এ বি সি কে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি।